বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে এখানে 3টি ট্রিক্স দেখাবো। এই 3টি ট্রিক্স যখনই ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন আপনাদের ফোনের কোনো কিছুই আপনাদেরকে ডিলিট করতে হবে না। আপনার ফোন যেমনই রয়েছে তেমনই থাকবে, যতগুলা ভিডিওস রয়েছে ততগুলাই থাকবে, কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ পুরোটাই খালি হয়ে যাবে। এবং এরপর থেকে আপনি ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন রাখতে পারবেন, অনেক অনেক মুভিজ ডাউনলোড করতে পারবেন। মানে এরপর থেকে আপনি আপনার ফোনটাকে যতই ব্যবহার করুন না কেন কোনোভাবেই আপনার ফোনের স্টোরেজ এখানে ফুল হয়ে যাবে না। আজকের পর থেকে আপনার ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। জাস্ট 3টি ট্রিক ফোনের মধ্যে অ্যাপ্লাই করুন। আপনার ফোনের কোনো ডাটা কোনো কিছুকেই আপনাকে এখানে ডিলিট করতে হবে না। কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে ফুল খালি করে দিতে পারবেন এবং এরপর থেকে যত মন খুশি মুভি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন, মজা নিয়ে ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ট্রিকগুলি আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আপনাদের সবার ডেলি লাইফে অনেক বেশি কাজে আসবে। সেজন্য বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমি আপনাদেরকে 3টি ট্রিক দেখাবো, 3টাই ট্রিক অনেক অনেক বেশি অসাধারণ, একটির পর একটি করবেন। 3 নাম্বার ট্রিকটি যখনই অ্যাপ্লাই করবেন আপনাদের ফোনের পুরো মেমোরিটি খালি হয়ে যাবে কোনো কিছু ডিলিট করা ছাড়াই। আমরা আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাব। তো আমার ফোনের মধ্যে 2টি ফাইল ম্যানেজার রয়েছে, সবগুলা ফাইল ম্যানেজারের সেটিংগুলো একই রকম। তো আমি গুগলেরটি দিয়ে দেখাচ্ছি, এটিকে আমি অন করলাম ফোনের মধ্যে। যখনই আপনারা এখানে ফাইল ম্যানেজারটি অন করবেন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন বা অন্যরকম দেখতে পাবেন, কিন্তু সবগুলা ফোনের মধ্যে সেম। এখানে রয়েছে 3 লাইন্স কর্নারে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে প্রথম রয়েছে ট্রাস্টের মধ্যে আপনারা একবার ক্লিক করুন। এখানে আপনি এতদিন ধরে যত কিছু ডিলিট করেছেন ফোন থেকে বা রিসাইকেল বিন থেকে আপনি ডিলিট করে দিয়েছেন, আপনার ফোনের এখানে রিসাইকেল বিন থাকে, এই যে গ্যালারির মধ্যে রিসাইকেল বিন থাকে, এখান থেকেও আপনি ডিলিট করেছেন, কিন্তু তবুও সেগুলি আপনার ফোনের এখানে জমা হয়ে থেকে যায়। আপনি আপনার ফোন থেকে যা যা ডিলিট করেছেন সবগুলো এখানে 30 দিনের জন্য থেকে যাবে। এখান থেকে এই ফাইলগুলি এখান থেকে ডিলিট হয় না। তো আপনি যে কাজটি করবেন সব ফাইলগুলোকে এখান থেকে একবার ডিলিট করে দেবেন। ডিলিট করলে দেখতে পাচ্ছেন 10 জিবি 11 জিবি এখানে খালি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়েছি ট্রাক্স বক্সটার মধ্যে 11 জিবি এখানে ময়লা জমে রয়েছে। তো আমরা এগুলাকে এখান থেকে ডিলিট করব। দেখুন ডিলিট করে দিয়েছি। তাহলে আমার ফোনের মধ্যে আমি 11 জিবি খালি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 11 জিবি। এগুলো আপনারা হয়তো ডিলিট করেছেন কিন্তু এখান থেকে ডিলিট হয়নি, এগুলা নিয়ে ঘাবড়াবেন না, কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন ক্লিনের মধ্যে একবার ক্লিক করুন এবং এখান থেকে আপনারা কিছু জাঙ্ক ফাইল ক্লিন করুন। দেখুন আমি এখানে জাঙ্ক ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমি ক্লিন করে দিলাম, আরও 518 MB এখানে খালি হয়ে গেল। এটা তো বন্ধুরা জাস্ট ট্রেলার আমি আপনাদেরকে দেখালাম, এখানে আরও অনেক অনেক জিবি আপনি খালি করতে পারবেন। দেখুন 3 লাইন্সের মধ্যে ক্লিক করবেন, 3 লাইন্সে ক্লিক করে আপনি সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইলসটাকে একবার ফোনের মধ্যে অন করুন এবং আপনি ব্যাক যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনি আসলে দেখতে পাবেন নিচের দিকে যান, কিছু এমন ফাইল এরকম দেখাবে, এরকম নীল কালারের দেখাবে। এগুলা বন্ধুরা আপনার ফোনের অনেক অনেক MB দখল করে থাকে, যেগুলা আপনার ফোনকে স্লো করে দেয়, আপনার ফোনের অনেক জিবি এখানে দখল করে থাকে। জাস্ট আমরা কি করব, সেগুলাকে এখান থেকে একটা একটা ক্লিক করব এবং সেগুলাকে এখান থেকে ডিলিট করব। দেখুন ডিলিট করেছি। আরও যদি চলে আসে আমরা এগুলাকেও আমরা এইভাবে ডিলিট করব। দেখুন এভাবে ডিলিট পার্মানেন্টলি করব। এগুলাকে আমরা ডিলিট করে দিয়েছি এবং আমরা এখানে ঢুকে দেখব কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ফাইলগুলো দেখা যাচ্ছে কিনা। যেখানে আপনারা এরকম ফাইল দেখতে পাবেন সেই ফাইলটাকে আপনারা এইভাবে এখান থেকে ডিলিট করবেন। দেখুন ডিলিট পার্মানেন্টলি এভাবে ডিলিট করবেন। সবগুলা ফোল্ডারকে আপনারা এভাবে চেক করে দেখুন কোনো ফোল্ডারের মধ্যে ক্যাচ লেখা রয়েছে কিনা। যেখানে ক্যাচ থাকবে সেই ফোল্ডারটাকে আপনারা দেখতে হবে না, সেটিকে আপনারা এভাবে ডাউনলোড করে দেবেন, ডিলিট করে দেবেন। এভাবে আপনারা প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে দেখুন কোনো ফোল্ডার এমন রয়েছে কিনা যেখানে অযথা কিছু ময়লা জমে রয়েছে, সেগুলোকে আপনারা এভাবে সবগুলো ফোল্ডার চেক করে ডিলিট করে দিন। অনেক অনেক জিবি আপনাদের এখানে খালি হয়ে যাবে। 2 নাম্বার ট্রিক, এই 2 নাম্বার ট্রিকটি দিয়ে আপনারা আপনাদের পুরো ফোনটাকে মানে পুরো ফোনের যে মেমোরি রয়েছে সেটিকে আপনারা খালি করে দিতে পারবেন কোনো কিছু ডিলিট করা ছাড়াই। যেমন ধরুন আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার রয়েছে, এটিকে আপনারা এইভাবে চেপে ধরে রাখুন। আই বাটন রয়েছে, আই বাটনের মধ্যে ক্লিক করুন। এখানে রয়েছে স্টোরেজ ইউজ, দেখুন
স্টোরেজ ইউজ, এখানে দেখুন 414 MB এটি ব্যবহার করতেছে। আর এই ক্রোম ব্রাউজারটিকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে তো অনেক বেশি ভালো হয়। আপনার ফোনে 3 GB থেকে বেশি এটি ব্যবহার করতেছে। তো আপনি যদি এখানে ক্যাশটাকে ক্লিয়ার করে দেন তাহলে 414 MB এখানে খালি হয়ে গেল। আর যদি ক্রোম ব্রাউজারটাকে আপনি ব্যবহার না করেন তাহলে আপনি ম্যানেজ স্পেসে যান, এখানে ক্লিয়ার অল ডাটা করেন, সাথে সাথে বন্ধুরা আপনার ফোনের 3 GB স্টোরেজ এখানে খালি হয়ে যাবে। দেখুন 3 GB, এগুলো সব আস্তে আস্তে 0 হয়ে যাবে এবং আপনার ফোনের মধ্যে দেখুন 93 MB-তে চলে আসলো। 3 GB আপনি এখানে 3 GB 3.5 GB আপনি শুধু একটি অ্যাপ্লিকেশনটাকে খালি করেছেন। আপনার ফোনের মধ্যে আপনি ফেসবুক ব্যবহার করেন না, ফেসবুকে চেপে ধরে থাকুন, এখানে ফেসবুকের আই বাটনে ক্লিক করুন, এখানে স্টোরেজের মধ্যে চলে যান, দেখুন 547 MB এখানে আপনি দেখতে পাচ্ছেন। এগুলাকে আপনি ক্লিয়ার করুন, যেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ব্যবহার করেন সেগুলার কখনোই এখানে ক্লিয়ার ডাটা করবেন না, শুধু ক্লিয়ার ক্যাচ করবেন, না হলে কিন্তু ফেসবুকের সব কিছু ডিলিট হয়ে যাবে। শুধু ক্যাচগুলাকে ক্লিয়ার করবেন। তো আমি আপনার সামনে 4-5 GB অলরেডি আমি ক্লিন করে দিয়েছি। এভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করে ধরে থাকুন, সেই অ্যাপ্লিকেশনের আই বাটনে ক্লিক করুন এবং স্টোরেজের মধ্যে যান, এখানে 36 MB রয়েছে, এগুলাকে ক্লিয়ার করে দিয়েছি। এভাবে আপনি যদি আপনার ফোনের সব অ্যাপ্লিকেশানগুলার যদি এভাবে ক্যাচগুলাকে যদি ক্লিয়ার করে দেন, শুধু ক্যাচগুলাকে, তাহলে আপনার ফোনের অনেক MB এখানে খালি হয়ে যাবে। অসাধারণ 2টি সেটিং দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে 3 নম্বরে একটি সেটিং দেখাবো, যেই সেটিংটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি সেটিং, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করি না। আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরটাকে অন করব। যখনই আমরা প্লে স্টোরটাকে অন করব, প্লে স্টোরের কর্নারে আমরা এখানে লোগো দেখতে পাবো, লোগোতে ক্লিক করব এবং আমরা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই জায়গাতে ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজের মধ্যে ক্লিক করব, দিস ডিভাইস এই জায়গাতে আমরা ক্লিক করব। দিস ডিভাইস এই জায়গাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো নট ইনস্টলড এই জায়গার নিচের দিকে আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই নট ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনি আজীবন যা যা অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ব্যবহার করেছেন এবং সেগুলাকে আপনি আনইনস্টল করেছেন, সবগুলো অ্যাপ্লিকেশন এখানে আপনি দেখতে পাবেন। এগুলা আপনার ফোনের স্টোরেজকে দখল করে থাকে, এগুলো কখনোই আপনার ফোনের প্লে স্টোর থেকে রিমুভ হয় না, ডিলিট হয় না, ঠিক আছে। আর এর কারণে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজে অনেক রকমের প্রবলেম দেখা দেয়। আপনাদের ফোনের প্লে স্টোর থেকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে গেলে কিন্তু সমস্যা দেখা দেয়। তো আপনারা যে কাজটি করবেন, সব অ্যাপ্লিকেশনকে এভাবে এখান থেকে ক্লিয়ার করবেন। দেখুন সবগুলাকে ক্লিয়ার করলে অনেক জিবি আপনার খালি হয়ে যাবে। এখান থেকে দেখুন এই যে বক্সটি রয়েছে, ক্যান্সেল বক্স, এখানে ক্লিক করবেন এবং রিমুভ করবেন, তাহলে এখান থেকে এগুলা রিমুভ হয়ে যাবে। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে আপনি ডিলিট করে দিন। এই 3টাই সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন, এই 3টে ট্রিক অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের ফোনের স্টোরেজ নিয়ে আপনাদেরকে আর কমপ্লেন করতে হবে না, আপনাদের পুরো ফোনের স্টোরেজটা এখানে খালি হয়ে যাবে এবং অনেক মজা নিয়ে আপনারা ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।